সাইলেন্ট করিয়া বই না দিন তিলাওয়াত জীবনে তিলাওয়াত করতে ইতো না জিকির মাগরিব বাদে জানোই না আমরা প্রায় ওয়াজ থাকি এর বাদে মাগরিব বাদে 16টা ফোন এই সময় জানডাই আমরা ডিউটি থাকবো এর বাদেও ফোন রাইট আগে অন অফ করতাম না আমি একদিন 1:30টার সময় একজনের ফোন মারছে আমি তো ইমার্জেন্সি বিপদের খবর দরিয়ালে কয় হুজুর তার বউরে 2 তালাক দিলাইছে এখন কি তৈব খবর বললাম রে গজব রাত্রে 2টার সময় স্ত্রী ছাড়ইনি কোনো সময় তো এরা ছাড়া ঠিক না কিন্তু রাইট আবার সাড়াসাড়ির ঘটনা ঘটা এটা বেমিল এটা চূড়ান্ত চমৎকার ঘটনা ও অফ করা শুরু করলাম এখন রাইট অফ রাখি দিই আমরা তো কিছু কন্ট্রোলকে রাখিও দরকার মগর কিছু অফ করিও না না নমাজ না জিকির না তিলাওয়াত না তসবিহ এটা দুঃখর কথা হলো মানুষ 4জন বোয়া 4জনের এত 60টা মোবাইল সেই লগে মাতিবার ফুরসত নাই মোবাইল লিয়ে গেছে অথচ আগর জমানত মাসের দূর দূরান্তে যোগাযোগ করিয়া দেখা যাইতো আই এখানে বইয়া মাতবার ফুরসত নাই এটা কথা ঠিক নেই এক চাদর তলে 4জন আমি যাই আর গাড়ি 3 ভাই বোয়া ইলা ব্যস্ত মোবাইল টিভি ত্রা হরণ দিলাম কেউ ফিরিয়া চাইছে না বুঝলাম রে তারা ফিসিলেও মনে হয় ফিসা খাইবা মগর বুঝতেও না খেয়ে ফিসিল ইলা ব্যস্ত দারুণে ব্রেক মারি গাড়ির দরজা খুলিয়া লামলাম ও সাইয়া সালাম করতে হইলাম অত ব্যস্ত 3জন 3 মোবাইল তিনি এগুলিও 3জন ব্যস্ত এখন একটা সম্পর্ক থাকবো ও দেখি খালি পকেটে মোবাইল হারাইতে আমরা এগুলো লুকাইও না এগুলো সব আছে আমরাও জানি ও একটু নিয়ন্ত্রণ করো আমরা মধ্যে কত অনৈক্য হয়ে করছে আপনি দেখুন না 3 মানুষ 3 মোবাইল নিয়ে 3 দিকে ব্যস্ত একদিকে ওইবার সুযোগ নাই তো মানে দূর দূরান্তে আত্মীয় দেখা যাইতো আর নিকটে আইয়া মাতবার ফুরসত নাই কত বড় কথা না নিতা এটা টেকনোলজিরে আমরা যদি সাবধান সতর্কতার সাথে নিয়ন্ত্রণের সাথে ইউজ করি না তে আমরা মানবরূপী একটা বরবাদ বস্তু বানাই দিল বুঝলেন ভাই এখন তিলাওয়াত কমাইছে ঘুম নিদ্রা নিছে জ্ঞান আজ মানুষের ঘুম আয় না মোবাইল লিয়ে বই যায় ঘুম আয় না গড়িয়াই তো ঘুম আইব বিছনার থাকা তো শান্তি মোবাইলের কি দরকার রাত 12টার বাদে 11টার বাদে রাত 11টার বাদে কোনো শিক্ষকের ছাত্রর বা ছাত্র শিক্ষকের কাছেও ফোন করতো না জেনারেলি বাবায় সন্তান বা সন্তানে বাবা মার কাছেও ফোন করতো না দেখে ফোন করবো এই সময় কিছু লম্পট্যবাদী লম্পটকল জাগিয়ে থাকে আর আরো কয়েক লম্পট্য প্রিয় আরো কয়েকজন জাগিয়ে থাকে তো এক লম্পটে আর এক লম্পটে দাওয়াত দিয়া পরিবেশ দূষিত করিয়া ছাড়ে এর লাগে আমরা এগুলো নিয়ন্ত্রণ করাও লাগবো বা নাইলে খবরও যাওয়ার আগে লোক ছাড়তো না তো আস্তে আস্তে আমরা মজলিস আল্লাহর জিকির করবার লাগে মানুষ জমায়েত হই যখন তারা এই মজলিসটাকে উঠিয়ে তাকে ঘোষণা হয় মাইক আরো তোরা কমাও ভাইয়া ঘোষণা হয় যে তোমরা সব রে মাফ দিলাইলাম আল্লাহ ঘোষণা দেয় না কুমু মাগফুর আল্লাহ কুম তোমরা উঠিয়ে যাও তোমরা সব রে আল্লাহ মাফ দিলাইছো সুবহানাল্লাহ বিহামদিহি আর তোমার তার খাতা কসুর সব নেকি বনে গেছে আইস থাকি তবে শর্ট যদি কোনো দোকানের টেকা নগুন দিলেই কেন গালিয়াইয়া তাকো তার কাছে চাইলিও কেন হক মারিয়া তাকো ফেরত দিলাও ওলাখের কোনো ক্ষতি করিয়া তাকো আর এটা আদায় করবার হয়তো আদায় করিলাও আর মুক্তি মাফ চাইবার চাইলাও এখানে সরম হইতো না ছুটো হইতে না মগর আল্লাহর দরবার উষা মাকাম পাইবা সুবহানাল্লাহ তো আমরা দুনিয়ার যদি ছুটো ওই আল্লাহ পাইলাই ওখান কামিয়াব নান আর দুনিয়া খুব বড় বড় হইতে হইতে ফেরা থাকি বড় আসলা মগর জাহান্নামী বঞ্চন সার্টিফিকেট আলাদা জাহান্নামে দেওয়া হইব তারে শ্রদ্ধা জাহান্নামী আবু জাহিল বড় বড় আসলো মরবার সময় আমার গর্দনাটা একটু লম্বা করে কাটিল যেই তার গর্দনা খাটিতরা এরকম আমার গর্দনাটা পুরো লম্বা করে খাটিও তো লাশর মাঝে যখন আমার মাথা রাখা হইব গর্দনা লম্বা দেখে মানুষে বুঝবো যে এটা লিডারের মাথা এবার তোরে মরার বাদে তো লিডারের মাথা বিড়ালের মাথা এখানের কোনো অর্থ আছেন লিডারের মাথা না বিড়ালের মাথা এর কোনো তারতম্য আছেন কিন্তু যে বরবাদ হয় সে মরতেও বরবাদ হইয়া মরে তাই যে হত্যা করতে তো লড়াইত লাগছে উভয় তো শত্রুপক্ষ সুতরাং ময়দানও যুদ্ধর ময়দানও যেন মারদায় এন আসলা কৃষক মানুষ উপরে দিছে আরাখর ফালাও গায়রা কারিন কাতালানি আমার কৃষকে না আমার একটা হাই ফাই মানুষ যদি মারতো তে আরাম পাইলাম আন্দাজ ভাই আবু জাহাল এর লাগেও তার নাম রাখা হয়েছে মূর্খের বাবা কি জাত মূর্খ শুধু মূর্খ নেই না মূর্খর নাম আমাকে শেয়ার করা লাগবে ইয়েস নখোয়া লাগবে মূর্খর এক তো বৃষ্টি পড়ে যদি আপনারা কিছু হবো তো আইন তে আশা করি আনন্দ পাইবা দিল এক জজবা আইব আল্লাহ কবুল করুক আমিন তো আমার ভাই হল আর বুজুর্গ হল
তো দুনিয়ার ছোট হইলে কিচ্ছু হয় না। মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে শিরকে করছলা, তওবা করতে চাইলে আল্লাহ হুকুম দিলা ফাকতুলু আনফুসাকুম, তোমরা একে অন্য খুন করো, নিজে মৃত্যু বরণ করো, স্বেচ্ছা মৃত্যু বরণ করতে আল্লাহ মাফ দিবা। কিন্তু এটা ইমানদার মানুষ আসলা দেখছেন, তওবা না করলে আল্লাহ আগুনে ঢুকাই দিবা দুজখ, আর দুজখ ঢুকলে বাহির হইতাম নয়, মরা শুরু হইলা। মরতে মরতে 12,000 মরার বাদে মুসা কালিমুল্লাহ দোয়া করলা, আল্লাহ এরা যদি সব তওবা করিয়া মরিও যায় তে দিন খে জিন্দা করবার খারে আমল করবার লাগে হইমু আর দাওয়াত খারে দিতাম। ও তান স্পেশাল দোয়া আল্লাহ বাদে নাজাত দিলা, নাহলে তারার তওবা আসলো হত্যা হওয়া, নিহত হওয়া, মারা যাওয়া। আমরা রে আল্লাহ হত্যার তওবার সুযোগ দিছেন, অনুসূচিত হইতাম, গুনাহ অগু ত্যাগ করে লাইতাম, ভবিষ্যতে না করবার সংকল্প করতাম, আর খেরুর পেন্ডিং অধিকার থাকলে ওটা আদায় করতাম। ও তিন শর্ত, তিনটা আসান নানি ভাই, একজন মুখ দিয়ে কইলে ছুটো হয়ে দিমুনি, আর ই ছুটো হইয়াও যদি আমার আল্লাহ পাইলাই তো ওটা বড় না। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী আসলা, তানে গোলাম আসলার একদিন এনে তোরা গালিয়াই দিছিলা। এখন গোলাম চাকর আমরা স্ত্রী ওগুলোরে গালিয়া রাখুন না, মা বাপ তুলিয়া গালিয়াই। আর বুঝবেন আমি আমার স্ত্রীরে যদি মা বাপ তুলিয়া কিছু গালিয়াই না তে কোনো আর হাজব্যান্ড বনলাম না। অথচ হাজব্যান্ডর উচিত না স্ত্রীরে মা বাপ তুলি গালি দেওয়া বা গালি দেওয়া, কারণ আপনি যতখান অধিকার এই মেয়ের অতখান অধিকার। আপনি জেলা মা বাবার সন্তান, ওই মেয়ে মা বাবার স্বাধীন সন্তান না বিক্রি করা গোলাম? জবাব দেখো, জোরে কই জানি, জোরে কই জানি একবার খাওয়া দিলে কি মার যদি মানই না কি ওয়াজ করবো? আপনি আপনার বাবা মায়ের যেভাবে স্বাধীন সন্তান, আপনার ঘরের স্ত্রী ওরকম স্বাধীন সন্তান নেই না, চাকর না কৃত দাস না, তারা খামো দিছে না, বাড়িতে খাওয়াই তো পারেন না করি আপনার বাড়িতে আনিয়া জোর করে দিয়া কইছে। তাইলে আপনি যেভাবে স্বাধীন ও ওভাবে স্বাধীন, আপনি গালি দিবার হক নাই। আল্লাহ পুরুষ বানাইছে এই পরিবারের প্রধান, জেলায় হেডমাস্টার তাহই এক স্কুলের প্রধান। এখন এক স্কুলের প্রধান হেডমাস্টারে যদি সারা সারলরে গালিয়ানি আরম্ভ করেন রইবেন স্কুলও, পরিবারের প্রধান স্বামীর আল্লাহ বানাইছেন গালিয়াইব লাগে। আর গুছা উঠলে নামতা গোটা ও এখন ওটা ও ফরস না, ওই ও ভাইয়া ও দেখি তাই আমারও আছে, ওকে থই দে এখন খবর ওয়াজ শুনে খারে খো বলে আমি ওয়াজ মরতেও এটা এক লোক ছাড়তো না। এটা ওলা গজব, এগুলো কন্ট্রোল করে রাখা লাগে, এগুলো সাইলেন্ট করিয়া বই না ওদিন তিলা হতো, জীবনে তিলা করতে ইতো না। জিকির মাগরিব বাদে জানোই না আমরা প্রায় ওয়াজ থাকি, এর বাদে মাগরিব বাদে 16টা ফোন। এই সময় জানটাই আমরা ডিউটির থাকবো, এর বাদেও ফোন রাইট আগে অফ করতাম না। আমি একদিন 1টার সময় একজনের ফোন মারছে, আমি তো ইমার্জেন্সি বিপদের খবর দরিয়ালে কয় হুজুর তার বউরে 2 তালাক দিলাইছে, এখন কি তো হইব খবর? বললাম গজব, রাত্রে 2টার সময় স্ত্রী ছাড়ইনি, কোনো সময় তো এলা ছাড়া ঠিক না, কিন্তু রাইট আবার সাড়াসাড়ির ঘটনা ঘটা, এটা বেমিল এটা চূড়ান্ত চমৎকার ঘটনা। ও অফ করা শুরু করলাম, এখন রাইট অফ রাখি দিই আমরা। তো কিছু কন্ট্রোলকে রাখিও দরকার, মগর কিছু অফ করিও না, না নমাজ না জিকির না তিলাওয়াত না তসবিহ। এটা দুঃখর কথা, কোনো মানুষ 4জন বোয়া 4জনের এত 60টা মোবাইল, সেই লগে মাতিবার ফুরসত নাই, মোবাইল লিয়া গেছে। অথচ আগর জমানত মাসের দূর দূরান্তে যোগাযোগ করিয়া দেখার যাইতো, আই এখানে বইয়া মাতবার ফুরসত নাই। এটা কথা ঠিক নেই। এক চাদর তলে 4জন, আমি যাই আর গাড়িয়ে 3 ভাই বোয়া ইলা ব্যস্ত, মোবাইল টিভি হরণ দিলাম, কেউ ফিরিয়া চাইছে না। বুঝলাম রে তারা ফিসিলেও মনে হয় ফিসা খাইবা, মগর বুঝতেও না খেয়ে ফিসিল, ইলা ব্যস্ত। দারুণে ব্রেক মারি গাড়ির দরজা খুলিয়া লামলাম, ও সাইয়া সালাম করতে হইলাম, অত ব্যস্ত 3জন 3 মোবাইল লিয়া, তিনি এগুলিও 3জন ব্যস্ত, হইনি একটা সম্পর্ক থাকবো। ও দেখি খালি পকেটে মোবাইল হারাইতে আমরা এগুলো লুকাইও না, এগুলো সব আছে আমরাও জানি। একটু নিয়ন্ত্রণ করো। আমরা মধ্যে কত অনৈক্য হয়তা করছে আপনি দেখুন না, 3 মানুষ 3 মোবাইল লিয়া 3 দিকে ব্যস্ত, একদিকে হইবার সুযোগ নাই। তো মানে দূর দূরান্তে আত্মীয় দেখার যাইতো, আর নিকটে আইয়া মাতবার ফুরসত নাই। কত বড় কথা না নিতা? এটা টেকনোলজিরে আমরা যদি সাবধান সতর্কতার সাথে নিয়ন্ত্রণের সাথে ইউজ করি না, তে আমরা মানবরূপী একটা বরবাদ বস্তু বানাই দিল। বুঝলেন ভাই? এখন তিলাওয়াত কমাইছে, ঘুম নিদ্রা নিছে জ্ঞান, আজ মানুষের ঘুম আয় না, মোবাইল লিয়ে বই যায়। ঘুম আয় না, গড়িয়াই তো ঘুম আইব, বিছনার থাকা তো এক শান্তি। মোবাইলের কি দরকার রাত 12টার বাদে 11টার বাদে? রাত 11টার বাদে কোনো শিক্ষকের ছাত্রর বা ছাত্র শিক্ষকের কাছেও ফোন করতো না। জেনারেলি বাবায় সন্তান বা সন্তানে বাবা মার কাছেও ফোন করতো না, দেখে ফোন করবো। এই সময় কিছু লম্পট্যবাদী লম্পটকল জাগিয়ে থাকে, আর আরো কয়েক লাম্পট্য প্রিয় আরো কয়েকজন জাগিয়ে থাকে।
তো এক লম্ফটে আর এক লম্ফটে দাওয়াত দিয়া পরিবেশ দূষিত করিয়া ছাড়ে। এর লাগে আমরা এগুলো নিয়ন্ত্রণ করাও লাগবো বা নাইলে খবরও যাওয়ার আগে লোক ছাড়তো না। তো আস্তে আস্তে আমরা মূল জায়গায় যাই কি খাত আসলাম, যদি আমরা ছুটো ওই আল্লাহর কাছে আল্লাহ পাইবার লাগিতে আল্লাহ বড় করিয়া দিব। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহু ইলাইহি, যে ব্যক্তি আল্লাহ পাইবার লাগি ছুটো হয়, বিনয় অবলম্বন করে, নম্রতা অবলম্বন করে, আল্লাহ সেই ব্যক্তিরে উঁচা মাকাম দেয়। আল্লাহ সেই ব্যক্তিরে উঁচা মাকাম দেয়। সুবহানাল্লাহ। তো বড় হইলে গাছও ফল ধরলে উঁচা হয় না, গাছও ফল ধরলে গাছ নোয়ায়, নরম হয়। তো আমরা কইছিলাম তওবা যদি ব্যক্তির লোকে জড়িত কিচ্ছু থাকে, খেরোর জমিন আদার দাবি লাইছই, আইল ঠেলি লাইছই, খেরোর বিয়ার বাঙ্গারি দিলাইছই, তার বনির বিয়ে হইছে নাই না ক্ষতি হইছে, মাফ চাওয়া লাগবো কইয়া বলে ভাই আল্লাহ আস্তে মাফ দেয়, ভুল করে যাইছি, গালি আইব গালি আইলাও, এই গাইল হুনিয়া সহ্য করি আই যাই, আল্লাহর কসম আল্লাহ আপনার মাকাম দিব ইনশাআল্লাহ। তখন দেখবা নরম আর বদলা গীতা। আর ইনা যদি বুঝবাই না, আচ্ছা ডাইরেক্ট ইকান না কইয়া কোনো লাইনে কইতে হইব যে আমি তোমার এক ক্ষতি করছি ভাই মাফ দিলা আল্লাহ, অনুরোধ করাও লাগবে, নাইলে তো আল্লাহর কাছে আটকে যাবা। তো এইভাবে এই উম্মতরে সুযোগ দেওয়া হয়েছে তওবার। ও কইছিলাম আমি যে এই মজলিসটাকে যাইতে যদি খেরোর হক অধিকার মানুষের রিলেটেড সম্পর্কিত কিছু তাকে আদায় করতে হইব, আর আল্লাহর লোকে যেটা খোঁজা করবার লাভ আছে এটা খোঁজা করতে হইব, আর এর বাইরে খোঁজা করা যাইতো না, ই জাতীয় যত গুণা ইটা সব আল্লাহ অন্তাকে উঠিয়া যাইতে ইনশাআল্লাহ মাফ দিলাইবা। সুবহানাল্লাহ। খুশি খবর উনি আপনারা দেখো আলহামদুলিল্লাহ। এর লাগে কই আর আপনারা এক মজলিসও বহাত আছেন, এখানে বড় দামি মজলিস। আমি আপনারা খেদমত কোরআনে কারীমের ছোট্ট এক সূরা তিলাওয়াত করছি, দেখতে ছোট সূরা আসর। কোরআন শরীফে আমরা শিখাইছে কম মাত্র অর্থ বেশ হইতো, খুব লম্বা লম্বি মাত কোরআন শরীফ নাই। দুনিয়ার সমস্ত মাসাইল আল্লাহ কোরআন শরীফ মাত্র 500 আয়াতের ভিতরে ঢুকাই দিয়েছে। নমাজের ভিতরেও আছে 200 মাসলা, কেবলমাত্র নামাজ হজ করার যাইতে শত শত মাসলা লাগাল পায়নি না খুব। কোনো সময় তালাকর মুসলার কিতাবর চাপটার পড়ে রয়েছে, এর বাদে মানুষে কোনো সময় ইলা এখন তালাক দেয় যেটা দৌড়া ছোঁয়া যায় না মুসলা দিয়ে, চিন্তা করা লাগে, আরেক আলিমরে আমরা জিকাইতে লাগে, 2-3 জনে আলোচনা করা লাগে। অত মাসাইল, ওয়াকফর মাসাইল, মিরাসর মাসাইল, হাজারো মাসাইল পড়ে রয়েছে, কিন্তু সারা আল্লাহ 500 আয়াতের ভিতরে সমাধান দিলাইছে, প্রত্যক্ষ বা পরোক্ষ। তো কোরআন শরীফে আমরা কম মাতে বেশ অর্থ শিখাইছি, আপনার মাত কম হইতো খাম বেশ হইতো, মাত কম হইতো খাম বেশি হইতো। কইন ইনশাআল্লাহ আমরা ওলা হিকমু ইনশাআল্লাহ, কথা কম হইতো। আল্লাহ কোরআনে কারীমে এক দোয়ার ভিতরে দুনিয়ার সারা দোয়া ঢুকাই দিয়েছে। সেই দোয়া কইলাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আমারে সুন্দর জীবন দান করো, আখিরাতে সুন্দর জীবন দিও, আর দুজখের আগুন থেকে আমাকে মুক্তি দেও। এই হইল বাংলা মোটামুটি অর্থ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইতরা এই দোয়ার ভিতরে আল্লাহ আস্থা জিন্দেগির শান্তি সম্প্রীতি, সুন্দর আওলাদ দিনদার, স্ত্রী সুন্দর দিনদার, শান্তি সম্প্রীতি, ইজ্জতর জিন্দেগি, আফিয়তর জিন্দেগি, নিরাপদ জিন্দেগি, সুন্দর স্ত্রী পাওয়ার দোয়া সহ হালাল মাল সব কিছু ঢুকাইয়া দিলাইছেন এই ছোট্ট দোয়ার ভিতরে। আল্লাহু আকবার। এর লাগে তিরমিজি শরীফের মধ্যে 2য় খণ্ডত ইমাম আবু ঈসা তিরমিজি আলাইহির রাহমায় এই দোয়ারে আঞ্চলিক অধ্যায় নাম দিয়া বাব জাওয়ামিউদ দাওয়াত, জামিউদ দাওয়াত। এই এক দোয়া অসংখ্য দোয়ারে ইনক্লুড করে, তার মধ্যে শামিল রাখিলে এগুলো জামিউদ দাওয়াত হয়, সব দোয়া ঢুকাই লিছে এক দোয়ায়। তো আমি পড়াইতে তালবাইন তোরে কই এই দোয়া পড়িলে সুন্দর জীবন, সুন্দর সংসার, মা বাপ শান্তি, সবকিছু শান্তি, সুন্দর স্ত্রীও এই দোয়ার ভিতরে ঢুকছে। আমার ভাইয়ে স্ত্রী দিনদার সুন্দর বিত্তর বার সুন্দর পাওয়ার দোয়া বানানে ওয়ালারে না হইয়া চাই মোবাইল টিভি সুন্দর স্ত্রী লই আইতো। আপনারা কইন আল্লাহর মনসা যদি হয় না, এটা কি সম্ভব? আল্লাহর কসম, আমরা প্রত্যেকের জন্মর লাখো হাজারো করোড়ো বছর আগে কার লগে আপনার বিয়ে হইব আল্লাহ মুকদ্দর লেখিয়া আছে। কোরআন শরীফ খুলো, আল্লাহ ফরমাইন ওয়াজআলনা নাওমাক ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি তোমাদের জোর জোর বানাইয়া ফয়দাও করছি, যেদিন আমরা ফয়দা হইছি আমার সঙ্গী হইব লেখা আছে। এখন ওই স্ত্রীলোক ব্যতীত আপনি মোবাইল টিভি অন্যরে বিবাহ করতে পারবেন, অন্য কেউ করে আনতে পারবেন? জবাব দিন জানি
জবাব দিন জানি তুমি নাকি আশা ঠান্ডা হয়ে গেছে এরকম আনতে হইব তকদিরে দোয়ায় তকদির বদলে তো দোয়া করিয়া বদলাইতা মোবাইল টিপিয়া বদলে দিব নি বলে আমি সম্পর্ক রাখি লিছি বালা এক জায়গা তখন জিতিয়ে দিব পারবান যদি লাগটি যায় আপনি আলাপ লাগুন ইয়াদ রাখুন জানি হয় আপনি মরবা নাইলে ও মরবো নাইলে দুজন মরবা আল্লাহর হুকুম বদলিত নাই হয় ঠিক বিশ্বাস আছে নি মাত্র অন্য আয়াত শুনুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আল্লাহ নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হলো তোমাদের মধ্যে আল্লাহ স্বামী স্ত্রী বানায়া পয়দা করে দিয়েছেন অন্য জীবজন্তুর সন্তান হয় কই না মানুষটা কি বেশ হয় এক কুকুরে একই সাথে 7টা বাচ্চা দিতে পারে কোনো মানুষের ঘরে এক লোকে 60টা হইতে হুঁচুন না তো মানুষটা কি জীবজন্তু বেশি দে মগর তার মধ্যে স্বামী স্ত্রী বলিয়া কিচ্ছু নাই সন্তান হইব শেষ সম্পর্ক ওলানে কথা কিন্তু মানুষের ঘরে এক সন্তান হওয়ার বাদে এগুর বাবা লাগে এগুর বাবার বাবাও লাগে আর গভর্নমেন্টে তোরা আগে এনআরসি তো দেখাই দিলেছেন লিগেসির মাধ্যমে যে এটা শরীয়তের হুকুম না শুধু দেশের আইনও ওরকম তো আমরা দেখছি আলহামদুলিল্লাহ আমরা ইসলাম ওলা এর লাগে যখন আপনার বাবার পরিচয় বংশের পরিচয় তারপরে লিগেসি ডাটা আপনার খানদানেও জানতো খার ফুয়া খান্নাতি এটা হালাল বৈধ এবং জানানোর তরিকা মতো হওয়া লাগবে না এখন গোপনে আড়ালে আবদালে সম্পর্ক করিয়া আড়ালে ওয়াদা লইয়া গোপনে তাল্লুক করিয়া কৌটো ম্যারেজ করি ওইটা ছত্রভঙ্গ করিয়া এই ইজ্জত মান সম্মান রক্ষা করা যাইবনি যাইতো না আমার ভাই হল তো আল্লাহ করিটা আমার কুদরত মানুষের মধ্যে স্বামী স্ত্রী নামক এক সম্পর্ক দিছি ফরমাইত্রা আল্লাহ লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা যাতে তোমরা পুরুষেরা স্ত্রীদের কাছে গিয়ে আনন্দ পাও সান্ত্বনা পাও মনের মধ্যে তোমাদের চ্যান সুকুন আসে ঠিক তো স্বামী সারাদিন অফিসে ডিউটি করে সারাদিন দোকানও খাটে ব্যবসা খাটায় রাতে তার স্ত্রীর কাছে আইয়া রান্না বান্না করিয়া আনন্দ মহব্বতের সাথে সংসার খাটায় শান্তিতে ঘুমায় ঠিক কিনা যদি আল্লাহর হুকুম মানা হয় স্ত্রীরেও যদি আবার লাগাই দিয়ে দোকানদারি তে তো শান্তি পাইতো না পাওয়ার কারণও আছে আল্লাহ দিছেন রুজির জায়গায় তুমি এখন আপনি স্ত্রীরে দিলেইছেন রুজি তো আল্লাহর হুকুম রে ক্রস করডা হিসাবে আপনার এর শান্তি না হইতে পারে বুঝলেন মাতি নাই এটা আলাদা কথা আর মিউচুয়ালি কিছু করেন হালালর ভিতরে তখন শরীয়তের সব গন্ডি রক্ষা হয় তখন মাসলার জায়েজ না জায়েজের ব্যাপার আছে এটা পার্টিকুলার ম্যাটার বিশেষ অবস্থান সাধারণত স্বামী সারাদিন বাইরে খাটিয়ে ভাইবা গরুর বিছনাপত্র ঠিকঠাক বাচ্চা সব ঘুমন্ত স্কুলে টাইমে গেছে খাওয়া দাওয়া সব ওকে তানও রান্না বান্না রেডি এর চেয়ে শান্তি চেন সুকুন আর কিলা হইতো খুব কথাই খাদ্য খাইলা নামাজ পড়লাম মহব্বতর ঘুম ঘুমাইলা আলহামদুলিল্লাহ কন্যা এরপরে রাতের বেলা স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক গড়িয়া উঠবো হর লামহা হর মুহূর্তের বিনিময়ে আমলনামাতে আল্লাহ সওয়াব লিখবো আল্লাহর কসম ইনশাআল্লাহ হায় হায় বিছানাতে আনন্দ আমলনামায় সওয়াব বিছানায় আনন্দ আমলনামায় সওয়াব এর চেয়ে মজার জিনিস আর কি তো হইতে পারে মগর আপনি শরীয়ত ক্রস করুন রাইট মোবাইল লইয়া বইলা 11টা 12টা বাথরুমও কালপাটও সড়কও জিয়লমুনি উনি তার দোকানের বেঞ্চও সারা গুনার বুঝা করে লইয়া গুরিত্রা না বাবাই দেখলা না মায়ে না ফির সাবে না ইমাম সাবে জাহান্নামও একলা একলা যাইবা কেউ বুঝতেও না তোমার তওবা করাইতো ওলানে কথা বুঝলে না একদরে সাবধান করতো আপনি গোপনে বরবাদ হয়ে যেতা ও কইছিলাম এগু ঠিক রাখা লাগবে এগুলো কন্ট্রোল নাইলে এগে একলা নষ্ট করে দিব ওলানি ভাই আপনি তালা মারিয়া কইছো নি গুড আপনি মোবাইলটা তালা মারিয়া তৈরি দিছেন অর্থাৎ লক কেউ খুলতেও পারেন না বুধবাইটা বাঁচিয়েছি আমি সিকিউর আল্লাহর কসম খাইয়া কই দুনিয়ার সারা মানুষের চুকে দুকা দেওয়া যায় আল্লাহর কুদরতের চুকে দুকা দেওয়ার কারো ক্ষমতা নাই আছে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ওই রব্বুল আলামিন তোমার সিনার ভিতরের কলিজার ভিতরের মনের গভীরের কল্পনা জল্পনা ধারণাটারেও খুব ভালোভাবে জানেন লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আকাশ এবং জমিনের কোন জায়গায় আল্লাহর কাছে কিছু গোপন করা যায় না তাইলে
ধরনেওয়ালায় ধরি লইবা আমার ভাই হল। তো এর লাগি স্বামী আর স্ত্রী এটা আল্লাহর কুদরত। আল্লাহ হল তুমি কে শান্তি পাইবাই ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের পরস্পরের মধ্যে একটা মুহাব্বত আর রহমতের বন্ধন আল্লাহ গড়িয়ে দিছে। কোনো সম্পর্ক নাই, ব্লাড রিলেশন, ব্লাড কানেকশন নাই। এক মেয়ে সারা জীবন এর সাথে তাকিয়া শুইয়া বিছনাত তাকিয়া জিন্দগি যার, আর এর মধ্যেও মাসে শান্তি পায় না না, অথচ কোনো রিলেশন ছিল না এর আগে। এটা আল্লাহর কুদরত। কইন সুবহানাল্লাহ। এই কুদরতর সম্পর্কে আপনি রক্ষা করতা, এর বদলা আপনি রাগ করিয়া ছাড়ি লিত্রা, তালাক জন্য দেওয়া শুরু করলা, দুইবারে 5 খান দিত্রা, দিয়া কইত্রা 5 তালাক দিলে ইসে এখন কিতো হইছে খুব কর। তো কিতা কইতাম এখন? রাগ করে কইলাম ঠিক আছে 3 খানে তো সর্বনাশ ঘটে গেছে, দোকান কিতা করতাম বলে ক্যাশ বাক্স হোক ভবিষ্যতে খামো লাগবো বিয়া হুয়া করলে। আর কিতা কইল যেমনে রাগ উঠছে শাড়ি দেরায় ওলা বেটা ওই গর্দনা তবে কইছেন গড়টা কি বাড়ি যা বলে ওরা গড়র মালিক তুমিও মঞ্চ, তোমার বাপেও গড় বানাইছেন, এই বেটির বাহর বাড়ি তার গড় দুয়ার নাই এরা খেরো গড় তা কই না ওতানি মা খোয়া জোরে হইন। খালি মোহব্বত করে বলে মিনত করে ওয়াজ করতাম। কত বড় বেহায় আপনার নির্লজ্জতার পরিচয়। মাতর লোকে গড়টাই বাড়িয়ে যাও ওলা গড় আলা বঞ্চন দিয়ে তাই বেটির বাহর বাড়ি গরু নাইনি হেত নো 80 কইয়ার জন্য নই আনলাই বুধবার খাইলে এক ভাই কয়েকদিন আগে আইসই 8 বছর সম্পর্কর খাতিরে বিয়া করছই, আর রাগ করি সারসইন তো সারসইন করতো না, তোর করতেই পারিয়ে যা। তুমি তো বড় মিথ্যাবাদী। এর আগে যেটা ওয়াদা করলে এটা খানো গেল কইলাম সারা জীবন সেটাইতাম নাই, দুঃখ দিতাম নাই, তোমার কথা শুনমু মানমু যাইজোর ভিতরে, নিশ্চয়ই এটা ওয়াদা করছো। যদি ওইটা করা হারাম আসলো, ওইটা মাত না যাইজ আসলো, এক গুণা হইছে, কিন্তু 2 নম্বর গুণা তো মিথ্যাতে দাগা দিলাই তুমি। আগে কইলে সব দিন মায়া করবো, ওখান কইলেও তো মহব্বতর জাল ফাতিছিলাই, আর এখন মাতর পুরা বিগড়ায় গুছা করি গর্দনা তৈরি হইলে বাড়িয়ে যা আগর ওয়াদা খানো গেল, তুমি মিথ্যুক। খালি বেটিং তোর দোষ, খালি বেটিং তোর দোষ। আমি তো আগ দিয়েও দেখি বেশিরভাগ বেটাই তোর দোষ। থাকতে পারে বেটিং তোর দোষও কিছু আছে নাই নাই, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশও আছে। ওইলে তালাক করতে তা কেই চায়, বেশিরভাগ দেখা যায় বেটার দোষ। আর আমরা মা বলিনও গাবড়াই যাই, তারা মনে করেন তালাক দিয়াও আমরা বিপদ না। বই তালাক দেওয়ার বাদে বিপদ একলা আপনি পড়ছেন না, ই বাই সাবর বিপদ দেখলে আপনি আসিলাও না, এই আরো বড় বিপদ। মুফতির গেছেও তাইন দৌড়াই, নালিমর গেছেও কাজীর গেছেও তাইন যাই, বিপদ তাইনও বড়। আপনারা তো দৌড়ো হইয়া শক্ত হইয়া দেখুন, দেখবা বাই সাহেব রায় রায় খান দিবার গুলিবা, আপনারা গাবড়াই যাই নরম হয়ে যায়, বেটা চান্স পায়। এর বাদে আইয়া আলিম দেশায় কনভিন্স করতো, কয় জি না হুজুর এই লাইনে হইতো না, অন্য কোনো লাইন হোক। এর অর্থ তো এই আলিম রে ই বাইয়ে হইতো স্যার যে আপনি কোনো লাইনে আল্লাহর হুকুমকে বদলা কোয়া জি ওখান মাতনানি হোক। দুনিয়ার কোনো আলিম মুফতি কাজী পীর ফকির দরবেশে মিলিয়ে আল্লাহর কোনো হুকুম আর দিতে পারবো না, কয়েক কোটি টাকা দিলে পারবো না, তো কইব যেটা লাগে দিলেই মুখ, অন্য কোনো লাইন আছে নি দেখো কোয়া। আমি বললাম আপনি মাসলা আমার জিগাইতা না, জিগাইতা আল্লাহ রে। আল্লাহর হুকুমটা কোনো আলিমে আপনারা কইয়া দিতে চায়, বলিয়া দিব, প্রতিনিধিত্ব করবো। এর লাগি দারুল ইফতাত লেখা হয় যে মুফতির হাইসিয়ত হইল আল্লাহ আর বন্দার মাঝখানত তারজুমান, প্রতিনিধিত্ব করে আল্লাহর পক্ষ থাকি, অর্থাৎ আল্লাহর হুকুম বন্দারে এই মুফতি বা আলিমে হইয়া দিতরা। কাজে এই জায়গা কাজী সাহেব বা মুফতি সাহেব হইলা প্রতিনিধি কার? আল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে কই। টাইম যদি টোকাটোকি করেন পারবা? দুনিয়ার আখিরাত দুই বাজুর কোনো বাজু রইব? আমরা সন্দেহ হইলে ডরাইয়া মুস্তা হরাই দিই, কই বাবা আমার কাছে না জোড়া। তো আমরা মূল মাতো আই বাই রাগ করা স্বামী স্ত্রী কোয়াত আসলাম মোহব্বতর কারণে আল্লাহ পয়দা করছে, এটা কুদরত। তুমি মোবাইল টিভিয়া বদলাইতে পারতাই না। আমার ভাইয়ে কই না আমার রিলেশন ও কইছি, এই জাতীয় রিলেশন যদি করো যেন আল্লাহর মনসা নাই, তাইলে হয়তো আরিনো বিবাহ করাত লাগি যাও, তে হয় তুমি মরবাই, নাইলে এই মরবো, নাইলে দুজন এখানে হইয়া মরবাই, বিয়া হইতো না, ও এতেও ঠিক তো নাই। হয় ঠিক এখানে হোক বিশ্বাস আছে তো, তে আর মাথা খারাপ করিয়া লাভ নাই। হালাল ইনকাম করো আর জলদি জলদি বিশর বাদে শাদি করো পুরুষ হলে। ও আমি হদিস পড়িলাম, ওগুর তর্জমা করিলাই জি হোক না। আল্লাহ নবী ফরমাইন আরবাউন, তোমরা আওয়াজ শুনতাই, আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা কাম হইল নবী ওগুলোর সুন্নত। কয়টা? হোক জোরে কয়টা? আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টি কাম হলো আম্বিয়া কেরামের সুন্নত, রসুলগণের সুন্নত। এক নবীর নাই, 2 নবীর নাই, যত রসুল দুনিয়াতে আসা তামামর সুন্নত। তাইলে এই সুন্নত শক্তি বেশ না, গুরুত্ব বেশ না,
মুরসালিন রাসূলুন শব্দ মুরসালুনের বহু বচন। যত রসুল আল্লাহ পাঠাইল, রসুলুল্লাহ জেনারেলি নবীর তাকে আরো মর্যাদা সম্পন্ন, আরো বেশি রুতবাওয়ালা। সমস্ত রসুল হল সুন্নত চারটা। নাম্বার 1, আল্লাহ নবী ফরমাইন আল হায়া, হায়া করা। ও যে হায়া শরম এক বাব আমরার মধ্যে, এটা নবী হলোর সুন্নত। যে মুমিন ওটা হায়া যত বেশ থাকবো তার ইমান তত কামিল হইব। ভাই খেরোর লগে নাজাইজ হতা হওয়া, বাদ দৃষ্টিতে খেরোর চেহারার দিকে চাওয়া, খেরোর মাল নাজাইজ আত্মসাৎ করা, খেরোর বেইজ্জত করা, খেরোর নিন্দা করিয়া তারে অন্যর কাছে বাদ বানানি, খেরোর গোপন দুষ অন্যর কাছে খোয়া, প্রত্যেক কামো হায়ায় বাধা দেয়। দেয় কিনা খোয়া? তো একটা হইল হায়া। 2 নম্বরে ফরমাইতা তাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা, বাড়ির সুগন্ধি রক্ষা হইতো এইভাবে বাড়িতে পরিচ্ছন্ন রাখা। এখন খালি সেন্ট লাগাই না, আপনার শরীর অপরিষ্কার, হ্যাঁ, শরীরের বিভিন্ন জায়গায় লোমকূপ পরিষ্কার নাই, হাতের নখ লম্বা লম্বা, নখের নিচে ময়লা, দাঁতে ময়লা, আর লাগাইতে খালি সেন্ট, এর নাম পরিষ্কার নেই। ইতো যে নিকটে দূরে বইব এ সেন্ট পাইব, যে আরো ঘনিষ্ঠ হইব এ আপনার দুর্গন্ধ ভাই লাগবে। ঠিক আছে না কথা? সুতরাং আল্লাহ নবীর তাআত্তুর কইছেন, একদিকে সুগন্ধি লাগাই তার, আর একদিকে পরিচ্ছন্ন থাকতা, নখ থাকতো পরিষ্কার। সপ্তাহে অন্তত একদিন কাটা সুন্নত। শুক্রবারে নখ কাটিলে বেমার কমে। মান কাল্লামা আযাফিরাহু ইয়াউমাল জুমআতে শাফাহুল্লাহ, যে প্রতি জুমার দিন নখ কাটে তার বেমার কমে। তার কিতা হয়? বেমার কমে। পরিচ্ছন্ন থাকতা ওলা লোমকূপ 7 দিনে কাটা হইতো, 40 দিন লাস্ট সীমায়ের বাদে হইলে হারাম হয়ে যাইব, মাকরুহ তাহরিমি হইব। একজনে মাসলা শিখাইছেন যে এক মৃত ব্যক্তি গোসল দেওয়াত লাগছেন, এন জেরে নাভির নিচের চুলগুলা অধিক লম্বা, এখন কিতা করা যায়? এটা তাই বুঝরা, এটা বড় বেশরীয়তি কাম হইছে। গোসল দেওয়াইতে কাপড় এত বান্ধিও তো গোসল দেওয়াই, যে কোনো ভাবে বুধবাইলাইছেন হুজুর কিচ্ছু করা যায়নি, কিচ্ছু করার নাই। কইলে তার স্ত্রীর মাধ্যমে যদি কিচ্ছু করা যায় না, তাও সম্ভব নয়, এটা শরীয়তের হুকুম নাই। খোকা আল্লাহর লগে মুলাকাত হইতো। এখন বন্দার যদি এই শারীরিক অবস্থা থাকে, শরীয়তের বিরোধী অবস্থান, হোক আমরা কোন মুখে আল্লাহর দরবারে যাইনি? ভাই হল তোর সাবধান হওয়া লাগবো নি। হোক মৌত আইবার 1 সপ্তাহ আগে হইব নি যে আমি আইয়া, তাইলে আপনি সাবধান থাকতা, গরইলা নিরাপদ জায়গা থাকতো, আপনার মেশিন জিনিসপত্র প্রস্তুত থাকতো, আপনার শরীরের লোম কোপ কোন জায়গার লোম কিভাবে সাফ করতে শরীয়তে হইয়া দিচ্ছে। আমি এখন এক্সপ্লেন করিয়ান না, এটা ব্যক্তিগত কোনো আলিমরে জিগাইবা, জানা না থাকলে নাইলে তো সবাই বক্তব্য শিক্ষা দেওয়া হয়ে যায় গিয়া এগুলা। তো আমরা মুমিন মুসলমান, আমরা বারো পরিষ্কার, ভিতরও পরিষ্কার হই না, আলহামদুলিল্লাহ। আমরা শরীয়তে এইখান শিখাইছে না খালি মুখও ব্রুশ মারা, মুখ সাফ করা, মুখও ক্রিম লাগানি, আর শরীরও দুর্গন্ধ, অপরিষ্কার অপরিচ্ছন্ন, এর নাম মুসলমানই নয়। বার ভিতর পরিষ্কার। আর নাযাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শুধু আপনার স্বচ্ছ অভিযান, রাস্তাঘাট সাফ করা জেলা কর্তব্য, নিজের বদন পরিষ্কার করাও ওলা কর্তব্য, ঘর বাড়িও পরিষ্কার করা, ল্যাট্রিন পায়খানাও পরিষ্কার করা ওলা কর্তব্য। তো 2 নম্বর হইল তাআত্তুর, সুগন্ধি। 3 নম্বর আছে সেওয়াক, মিসওয়াক করা। মিসওয়াক ব্রাশের মাধ্যমে সফাই হয়, মগর মিসওয়াকের মাধ্যমে ন্যাচারাল এক প্রভাব থাকে, যেন গাছর খোস কাচ্চা এটা পাওয়া যায় না। এর লাগে আপনি এক টাইম ব্রাশ করেন রাত্রে, দাঁতরও ফায়দা, শরীরেরও ফায়দা, আর 5 টাইম মিসওয়াক করেন। যখন নামাজে যাইবা 2-3টা গোসা মারি দিন উজুর মুহূর্ত, এই 3-4 গোসায় আপনার এক নামাজের 70 রাকাতর সওয়াব আনিয়া দিব। সালাতুম বিসিওয়াকিন আফজালু মিন 70 সালাতাম বিগাইরি সিওয়াক। এক নামাজ মিসওয়াক করি পড়িলে 70টা বেলা মিসওয়াকের সওয়াব থাকি বেশি সওয়াব। এখন আগে হইছি কম সময়ে মাছ বেশ হইতো, ওলা কম আমলে আমরা বেলু বেশ হইতো না। আমরা তো উম্মতে মোহাম্মদী শোর ভিতরে হায়াত, শো আমি কইয়া 70, 80, 60 ওলাও জেনারেল এইজ। খেরোরে আল্লাহ 80, 90, 95 দিলে আল্লাহ আমরা হায়াতে তাইয়্যিবা, সেহতে আফিয়তের সাথে দেও কোকো আমিন। কিন্তু এর বাদে তো যাইতে লাগবো, কিয়ামতের দিন যেগুলা 900 বছর বাঁচনেওয়ালা উম্মতে তার আমল লইয়া আইব, আমরা হারমোনিয়ার লগে। কিন্তু বেলুয়েবুল আমল লইয়া যদি যাই 170, ওলা সব কদরও আছে, এক রাইতে 83 বছর 4 মাস, ওটা 10-12টা, জি সবে কদর 10-12টা, আর মিসওয়াক আলা নমাজ, আর ফাগড়ি আলা নমাজ, আর ইমাম সাহেবের ঘরে জমাতে নমাজ 127, ওটা কিছু লইয়া গেলে ইনশাআল্লাহ আমরা থুড়ায় থুড়ায় বেলু বাড়ি দিব, মা তোলানি। আর কিয়ামতে আল্লাহ গন্তা নাই যে খান খোর আঘাত নমাজ ওজন করবা বেলু হতো খান, গনায় আর ওজনে বেশ তো আছে। 1 কেজির হিল মাত্র একটা,
আর 100 গ্রামে হিল 60টা, ওজন করলে বাড়িব কেজিটা না 60টা? মাত বুঝলে উত্তর দেই। গোনাত লাগলে ওজন বেশ না 60টা, আর ওজন বেশ কার একটা। তো কিয়ামতের দিন যখন ওজন হইব তখন ওজন আলা আমল করা দরকার। আল্লাহ ফরমাইন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। কিয়ামতের দিন আমল নামা যার পাল্লা নেকির বাড়ি হইছে, আমল নামা ওজনের সময় নেকির পাল্লা বাড়ি হইব, বাড়ি হইতে হইলে ওজন আলা আমল লাগবে। কইতরা ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ তার সন্তানা মগর জানে স্যার আল্লাহ ইটাও দিবা, কইতরা যেটা তুই চাওয়া বুঝ না ইটাও দিমু আমি, আল্লাহ তোর চাওয়া পাওয়ার বাইরে আরো দিমু। সুবহানাল্লাহ। তা আল্লাহর ওয়াদা, আমি কোরআন শরীফের আয়াত পড়ি আমরা সময় কম। ওলা দাইনা মাজিদ, আল্লাহর বান্দা যেখান তুই চাওয়া বুঝতে না ইকানো আমি দিমু। এই সময় এত নাই, এখন মারতাম নাই, আরে ওয়াজ মাতিমু। বেশ, তো পুরুষরে আল্লাহ মহিলা দিব, কতজন দিব যতজন তার দরকার, নারীরে কিতা দিব আরেকবার ওয়াজ হইব। আমার একজনে কইছিল একদিনে সাবিয়া ওয়াজ করবা না, সাবাত লাগে টাইম বেশ যায়, টার্গেট ওর মাঝ যায়, টার্গেট রয়েছে আমার সামনে। তো আমার ভাই হল, অর্থাৎ এক কথা বুঝিলাম খেউরর কোনো চাহিদা না মিটিয়া রইত নাই। কতদিন খালিদিন, কতদিন জবাব দেখো খালিদিন, কোন চাই কতদিন খালিদিন, মানে হামেশা অলওয়েজ, কোনদিন বাঙ্গিত নাই। কিন্তু যত সুন্দর স্বামী, যত সুন্দর সংসার, যত আরামর বাড়ি করার বালাখানা বগর সমাপ্তি ঘটবো না না, মৌত তো আইব, বেমার তো আই যাব, হঠাৎ খেলুর মৌত হইব, আরো কেউ মরবো, হতো আপনার দুঃখ আমি আই গেল, চলো খেউ মরলাম আমি হায়াত পাইলা, এর বাদে একদিন মৌত তো তোমার আইব না। এইনোর কোনো সুখ লইয়াও বেশ দিন রোয়া যায় না, কোনো দুঃখ আইলেও বেশ টিকে না, সব যায় গি কুল্লুন যাইলো আখেরাতর কোনো জান দুঃখী এন দুঃখ যাইতো না, জান সুখ এন সুখ যাইতো না। এলাকে সারা সুখ কুরবানি করিয়া আখেরাতর সুখ লাগবো, ইনোর সব দুঃখ বরদাস্ত করিয়া হইলেও আখেরাতর সুখ লাগবো, দুঃখ থাকি বাঁচা লাগবো, ঠিক কিনা হোক? আল্লাহ তৌফিক দেখ। আমার ভাই হল 60টা নবী হলর সুন্নাত। 3 নম্বর হইল আসওয়াক, এলাকে মিসওয়াক করবা। আর 4 নম্বরে আল্লাহ নবী ফরমাইন নিকাহ, শাদী করা। ওবা শাদী করা ভাই হল নবী হলর সুন্নাত, এক দিন নাই। দুনিয়ার কোন ভাই হলে তার ধর্মর বিধান আইলো শাদী না করিয়া রইতে পারলে বেশ ভালো না, বা তুমি ফির স্যার তোমারই হিবাজু কি গুসল গাছল আর হরুতা এটা না, ও কিছু ভাই তোর ধর্ম ওইখানে প্রেসক্রাইব করে খরক, তার ধর্ম করে, আমার তো কিছু বাধা নাই। আমরার ধর্ম হইতে ইমাম সাহেব শাদিয়ালা হইতা মানুষে বলে এক ধারণা রাখেন, যদিও শর্ত নাই ইমামর লাগে শাদি, আর 6000 বেতনও কিতা শাদি করতেও বেটায়, কিন্তু মানুষের দিলের যে ধারণা এইগু বালা যে ইমাম সাহেব শাদি শুধু আমরা ওলা ফির সাহেব শাদিয়ালা হইতা, বরং আগর ফির হকির দরবেশ হলে বিয়া এখান নাই 2, 3, 4 খান করে করতা। পড়িয়ে দেখো আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমানে গানি, আলী মুর্তজার জীবনী বাংলায় আছে, পড়িয়ে দেখো শাদি কতখান দেখবা। তারা যে কাম করছে সোহাবন না ফাফর, এখন বাদ দিলা খেনে বিভিন্ন কারণ আছে, এখন মাইক হইতাম না, সময় কম, বাদ দিলা খেনে ওখানোর কারণ হইতাম পারো, এটা অন্যর দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন আপনি, যেটা ইসলাম বিরোধী চিন্তাধারা, এটার ইনফ্লুয়েন্স। আর যে সমাজে যে বস্তু প্রচলন বেশি, বস্তুর ডিমান্ড বেশি, মানেননি? কাজে শাদি যদি 2-3টা করে সমাজও থাকতো, কোনো মহিলা বাইক আটকা পড়লো না, মানে মেয়েরার ডিমান্ড অলওয়েজ থাকলো। আজ মেয়েরার ডিমান্ড কমে গেছে, স্বামী মরে গেলে বুঝলাম আমি বিহত হয়ে গেছে, আর আমার এত সহজে কেউ নিত নাই, কারণ বিয়া এখান ছাড়া দোকান নাই। আর দোকান যদি কোনো বাইয়ে করেও তেমন জালিমি করে, ও যেমনে বাদে এক বিয়া করলো, এই স্ত্রীর প্রতি সম্পূর্ণ ঝুঁকি গেল, আগরের উপরে টর্চারিং জুলুম, ফিরিয়া চায় না যায় না, ই তো আরো বড় অর্ধঙ্গে মারা জালিম। কিয়ামতের দিন অর্ধাঙ্গ মারা অবস্থায় উঠিব, এ জাহান্নামে যাইব। তো কোন মাত্র যাইতে আপনি যেবাই যাই এক বাজু ক্লিয়ার করা লাগে, আনাই তো মুসিবত, মগর আমরা মুসলমান সারা জানা লাগবো, আমার উপরে হামলাও নেই, ঠিক আমার এগুলা বিজাইলে তো হইতো না। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল না ওরাইয়া আপনি তাকো দেই তো শেষ ওগুলো বলাও তো হনো বা তোরা বাদ শুনুন দমলো ওয়াসান করিলে। তো আমার ভাই হল সময় কম, বাদর হযরত আইত্রা ওইছে বা তোরা 2 ফুটা আমিও খাই, মানুষে বই অথর তাই মেক খাইত্রা। তো ও ভাই তোরা না বিলকুল
মাতিও অসুবিধা হইলে করবো আবার পরে হামলা হইতে পারবো শাদি করা নবী হলোর সুন্নত বুঝছো নি ভাই আল্লাহ নবী ফরমাই ইয়া মাশারাস শাবাব হে আমার জওয়ান উম্মত যারা তারা ও খালি আমি তোমরা বেসাইয়া ও তো অতটাই চাইয়া নবীজির সুন্নত বেসাইয়া ওদি যাইছে ইয়া মাশারাস শাবাব হে যুবকের দল মান ইসতাতা মিনকুমুল বাতা যাদের সামর্থ্য আছে খাওয়া দাওয়া ভরণ পোষণের শারীরিকভাবে সক্ষম ফালিয়াতাজাওয়াজ তোমরা শাদী করো আই যে শাদী করা বাতিল হইছে 26 বছর 27 বছর 28 হইয়া আছে 30 শাদী করো না কইব দিন আজুর একটু এস্টাবলিশড হইয়া আমি তো আমি আগে ওয়াজও কইতাম এস্টাবলিশড হোয়াট ইজ ইওর এস্টাবলিশমেন্ট হোয়াট ডু ইউ মিন বাই এস্টাবলিশমেন্ট এস্টাবলিশ দি অর্থ কিটা বলা টাকা খাওয়া ও ভাই বিয়ার আগে তোমার তো টাকা খাওয়ার কোনো টায়া ঠিকানাও নাই বাড়ির আত্মীয় স্বজন কুটুমকে চাইলে কইবা যাও কি টঙ্গি আরেকদিন কইবা যাও কি খাটালো নাইলে তুমি রান্না করো আজ ঘুমাই যাও হবা তাহলে তো রুম নাই কোনোদিন আরো বেশ কুটুম বেটি মানে হইলে কইবা তেল যাও কি ইমাম সাহর দেখো খানো দেবা কথা তোমার ঘুমাইবার জায়গাও নাই আর তুমি করা এস্টাবলিশড হইয়া বিবাহ করতায় বিয়ার বাদে এস্টাবলিশড হইবা বালা গাড়ি বালা বাড়ি টেকা পয়সা লইয়া এর বাদে শাদী করতে কিতা করতে বাদে আসমান সৌতে আসমান দিতে আর ঠিক তো একগুলো বিয়ার বাদে না তবলিগো না তফসিরো না নদোয়াত না জমিও তো কোনটা খাওয়া যায় যেমনে শাদী করে আমার ভাই আর দিওয়ানা বনে যায় না ভাই ইলা দিওয়ানা হইও না শাদিও করো সংসারও করো বোন বাড়ি তোর বাড়িতে যাও মা বাপ সব দেখো ওয়াজও ওয়াও তফসিরও আও শাদিও করো স্ত্রীরও হক আদায় করো এর নামও তো কমপ্লিট লাইফ তো এর নাম মানে ওয়ান ওয়ে হইলে কোনো এটা রইল না তো আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ নবী সহ সমস্ত নবী হল সুন্নত শাদী করা মগর এটা উপযুক্ত বয়সে হইতে হইব নবী যে ফরমাইতরা ফাইন্নাহু আগাদুলিল বাসর এটা তোমার চোখ রে নিচা রাখবো যেটা শরীয়তের হুকুম আল্লাহর হুকুম নবীজির হুকুম যে চৌকে নাজায়েজ দৃশ্য দেখা বাদ দিয়া দাবি যায় এই চকুর উপরে দুজখের আগুন হারাম হয়ে যায় সুবহানাল্লাহ এটা বহুত বড় কুরবানি যে অভ্যাস করতে পারবো আল্লাহর জন্য তোর মালিক বনবো জাহান্নাম থেকে বাঁচবো আর এই কামও হেল্প করবো উপযুক্ত বয়সে শাদী করলে আজ আমরা বাড়িতে শাদী করে না এমনি ঘুরে আড্ডা দে মোবাইল টিপে হোয়াটসঅ্যাপ এই সেই মাথা খারাপ কিন্তু শাদী করতে চায় না এখানে ইয়াদ রাখো ভাই অধিক বয়সে শাদী করলে নতুন যারা গবেষক তারা হইছে 30 ক্রস করিয়ালে শাদী করলে এদের দাম্পত্য জীবন সুখময় হয় না দাম্পত্য জীবন সুখী হয় না কারণ কি 30 হয় আধের একজাত মানে বার্ধক্যর জানালার মুখে গিয়ে আসছেন এখন 35 বছর হল্লা বিবাহ বার্ধক্যর জানালার মুখে আপনি দাঁড়ানো আর আনলা 18 বছরের যুবতী মেয়ে এই বুড়া বেটা যুবতী মিল খাইব কিলা তো খালি দরবার লাগবো ওই আর ওয়াজ বুঝছি না নিকা তো দরবার লাগবো তো 35 বছর আধা বুড়া বেটায় আর 18 বছর যুবতী মেয়ে কেমনে মিল খাইব মনের মিল টেকা টাকায় টেকা ফোড়ায় বিপদ ফোড়ায় বাবাই হয়তো দিলাইছে মেয়ে হয়তো মানছে মগর মনের মিল হইতো না ততটা যতটা হইল না 18 বছর বয়স 25 বছরের মেয়ে আনলে বা 23 ছেলে 25 ছেলে বা 23 ছেলের সাথে 18 মেয়ের বিবাহ হইলে হই না আপনারা ঠিক কিনা আল্লাহ নবীর ইসবাই সাহেব 25 শাদী করছেন এটা নিজের হিসাব হ্যাঁ এটা স্পেশাল কারণ পৃথিবীর মানচরে বিধবা মেয়ে লোক বিবাহ করা সওয়াব বুঝাইবার লাগে আল্লাহ নবীর প্রথম শাদী বিধবা সুবহানাল্লাহ ঠিক আছে নি মা তো আমার ভাই হল শাদীটাও শরীয়তের গন্ডি মানিয়া করা লাগবো এটা এত মুসিবত কঠিন বানাইয়া বিবাহ সারা আত্মীয় স্বজন দেখা যাও আড়ম্বর কঠিন বানানিও তো হলে বিয়ার সাহস করে না বুঝবে দোয়া আল্লাহ এটা এত ঝামেলা বিয়া তো ঝামেলা নাই রে ভাই বিয়া তো এক ইবাদতের নাম আল্লাহ নবী কইতে সুননিল মুরসাল এটা নবী হলোর সুন্নত এক সুন্নত আপনি আমলও যাইতা লোকে খুশি আনন্দ আছে কিন্তু এটারে কেন্দ্র করিয়া শত শত গুনায় কবিরা আর মোবাইল আর ফটো আর এত ঝামেলা করার তো কথা না এটা ইবাদত করতে আপনি এটা এক ইবাদত নাই নি ভাই যে শরীয়তের গাইডলাইন মানে আনন্দটা হোক ও হাদিস আমি পড়িছিলাম হায়া মিসওয়াক সুগন্ধি পরিবেশ তৈরি করা সুগন্ধি ব্যবহার করা শাদী করা আম্বিয়া কেরামের সুন্নত তাইলে এক যুবকের ইচ্ছা তাকে শাদী এটারে শরীয়তে অ্যাকসেপ্ট করছে না করছে আল্লাহ নবী তার দাম দিছেন তো দিছেন তাহলে এই নবী আর এই শরীয়ত তুই আপনি ফাতারে মোবাইল লিয়ে দৌড়িবার কোনো কারণ আছে না যখন শরীয়তে আপনার দিয়া দিছে শাদী করতে না খালি মাথা খারাপ করবে ওখানে ইয়াদ রাখো বহুত আগে রিপোর্টও দেখছি যারা 60 মিনিটের চাইতে বেশি সময় মোবাইলের স্ক্রিন দেখার থাকে তাদের সেক্সুয়াল এবিলিটি উইক হয় টেলিভিশনের কথা কওয়া হয়েছে টেলিভিশন যারা 60 মিনিট থেকে বেশি সময় রোজানা দেখে
এরা সেক্সুয়াল এবিলিটি মানে বৈবাহিক জীবন সুখময় হয় না, স্থির জৈবিক অধিকার আদায় করতে পারে না। যার লাগি শাদি করডা ইবাদও যদি বরবাদ হয় এই সুখ আর সংসার গড়িয়ে উঠবন সকল কুল গেল। এই মোবাইল টিভিয়া এই টেলিভিশনও ঢুকিয়া যে আনন্দ যে সংসার ইকানো বরবাদ, আখেরা তো আল্লাহ নারাজ সকল কুল যার। এর লাগি বাই হল হালাল ইনকামর ফোর্স যদি হয়ে যায় তে আর MLA বনবার মন্ত্রী বনবার স্বপ্ন দেখাত লাগিয়া রাহুল গান্ধী বনিও না, দয়া করি শাদি খানায় টাইমে করি লাইও। এটা একটা ভদ্র সমাজের বৈশিষ্ট্য, ভদ্র লোকের বৈশিষ্ট্য। উপযুক্ত বয়সে ছেলেরা বিবাহ করতো, মেয়েরা বিবাহ করতো, বুঝলানি ভাই? বিবাহ বা ফোড়ানি বা আপনার বিবাহ বাদ দিয়ে ফোড়ানি এটা কোনো যৌক্তিগত আমি দেখি না। বিবাহ তো মানুষের জীবনের এক অঙ্গ। এক জায়গাতে এক কলেজের মিলাদ বহু বছর আগে গেছিলাম, তো বড় আর এক প্রফেসর মহাশয় আসলা, তাই কইলা এই মেয়েরা এত বেশি কলেজও দেখি আর ইউনিভার্সিটি যায় মাত্র 6%, কারণ কি তারা কই যায়? সাইলেন্টলি বাচ্চারা শুনে, কেউ জবাব দিল না। আমার বক্তব্য পরে আসলো, আমি জবাব দিলাম যে আমার মহামান্য প্রফেসর সাহেব কইসই এরা কই যায়, আমি জবাব দিই। আর এর বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়াত না রাজনীতি, বিয়ে পাশের মেয়ের বিয়ে হয় না, কার বিয়ে হইতো? একটা মেয়ে গ্রাজুয়েশন ক্লিয়ার করার বাদে বিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়লে তার বয়স 18 আছে, বাবায় যদি উপযুক্ত পাত্র দেখে তে বিয়ে দিত না খেলে। আর এক মেয়ের জীবনে শুধু বিয়ে পাস করা মকসুদ না, উপযুক্ত মা হওয়া এটাও বড় এক লক্ষ্য, ঠিক কিনা না? হই যদি উপযুক্ত মা হয় না তো উপযুক্ত সন্তান বনতো না, উপযুক্ত সন্তান হয় না তো তোমার মতো প্রফেসর দুনিয়াত আইতায় নাই। তে সারা বন করিলা এখানে, এবারে বন করিলা এখানে কথা বুঝছো নি? কিতা কইছি? এর লাগি বিয়া তার উপযুক্ত বয়স হওয়া এটা একটা ইবাদত, অন্যদিকে মানুষের শারীরিক মানসিক দৈহিক শান্তি, বুঝছো নি ভাই হল? এর লাগে আমার ভাই হল আপনার বিবাহ আপনার আনন্দের শরীয়তে অ্যাকসেপ্ট করছে, দাম দিছে, মগর লাইনে হইতো। তুমি যখন ফ্যান ফিনতার লাগে যদি হাঁটুর উপরে তোমার হারিলাও কো আমার ডিজাইন, এই ডিজাইন শরীয়তে মানতো না। সুন্দর কাপড় কিনতে শরীয়তে অ্যাকসেপ্ট করছে। সৌন্দর্যের মাত আছে যে আপনি বস্তা ফিনতে ঘুরিবার কথা নাই, পর্দা করতে করি বস্তা একটু গাদ দিলে উঠেও না, কিন্তু সুন্দর করতে করি ফ্যান্ট ফারিল তার রানোর অন্য আটুর অন্য হোমরোর অন্য, এটার কি যৌক্তিকতা আছে? যাই হোক, তো ভাই হল কয়েক কথা কইলাম। আর মেয়েগোদের মাথা ঠাইলে আস্তে আস্তে আরেকখান অনুরোধ ভাই, ওয়াজর মাঝে অপ্রাসঙ্গিক হইয়ার, কিন্তু এটা বর্তমানের প্রাসঙ্গিক কিতা যে মাথার চুল গেছে এটা সুন্দর করে খাটিও। তা আপনি খাটতে একসাথে খাটুক কোয়া এইবারও চতুর্দিক বাট্টি করিয়া অনু হয়ে গেছে লম্বা, এটা আল্লাহর এই কুদরতর সিস্টেমের লগে আপনি উল্টামি করলেন, ঠিক নেই কোথায় কেন? আর তকিগু মাতার দেওয়া সারা ভাই এনতে হিকক কোয়া, তকি যদিও একবারে না দিলে যে মুসলমানই যাইব গিলা নাই, কিতাব লেখছেন বাড়িতে কিন্তু দেখো তকি মাতার দেনা মসজিদ আয় নমাজ পড়িলে কি তো হইব, কইতা কিতা লাগি তকি দিল না জিকাও। যদি দেখা যায় আইছে কোনো বাধা নাই, নমাজ মকরু হইতো নাই, ইচ্ছা করি তকি না দিয়া পড়েতে হতো আর কিতাব লেখছেন মকরু হইব, গাফলত আর বলে মকরু হইতো নাই। এখন ভুল ডেইলি হইব লিখলো, এই কারণে খেয়াল রাখবা। এক দ্বিতীয় হইল যুক্তির বিচারে, আমি গতদিন এক প্রোগ্রামও কইছি, আমরা ফাওয়ার দেই মোজা, তারপরে জুতা, ডাবল প্রোটেকশন, পাওয়ার হেফাজতের লাগি। এর চেয়ে তো আরো গুরুত্বপূর্ণ অঙ্গ নাই মাথা, মাথার আবরণ একটা দিলে কিতা অসুবিধা হয়? মাথা তো আরো দামি, মাথায় ডিসিশন লইলে ফাওয়া চলে, হাতে কাম করে, মুখে হতা হয়, চৌকে দেখে। সুতরাং মাথার আবরণ, যেটা আমার ফৌজি ডিপার্টমেন্টে গ্রহণ করছে, তার আর পুলিশ কর্মচারীর মাথার টুপি আছে, আমরা এটা বুঝতাম না। এর লাগি পুরুষের মাথার একটা টুপি আর মেয়েদের মাথাতে একখানা কাপড় দিয়ে মাথা ডাকতো। এটা মানবিক ডিমান্ড, যুক্তির ডিমান্ড এবং ইসলামের ধর্মীয় ও তো চুল আল্লাহ দিছই সব লম্বা করে রাখো, বাধা নাই, গর্দনাবর্তী লম্বা চুল মাথা রাখতে পারো শূন্য। আর হাঁটলে সব মান হইতো ভাই, কয়েক গেছা লম্বা কয়েক গেছা বাড়তি, এটা শরীয়তের মেজাজর উল্টা। আমরা আল্লাহ আল্লাহ নবীর মিজাজর উল্টা চললে পারমুনি, মোটেও না। আল্লাহ আমরা খোয়া হুনা থাকি বেশি আমলের তৌফিক দেখো, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিকৃত হয়ে কথা কইলাম, আল্লাহ আমরা চলে ওয়াল আসরি পড়িলাম আর গেলাম না, হদিসের তরজমাত শেষ, এখন মেঘ পড়ে আর বাকি জলসা আপনারা করবা, বাকি টাইম বইয়া থাকুক যদি আল্লাহ তৌফিক দেন, যেভাবে ফারুন বড় মেহনত করি আয়োজন করতাম, মানুষের প্রতিকূলতা ফিল করিয়া ওলামায়ে কেরাম হলে এই একদিন বড় মহব্বতর মাহাওলায় আমরা ভালো লাগে। যদিও আমরা ব্যস্ত মোলানা এদিকে কোয়া ঘুম এটা টাইমে ঘুমানিও যায় না, আর আমরা যে খালি ওয়ামা করি যাইলাও না, ওয়ামা তো আছে মানুষের দিনের কথা কইতাম, কিন্তু কোনো সময় চাপর ফেলে ঢোল লাগা করে, বুঝছি না। ও আমি তাই আবার যাইতাম শিলচার বেরেঙ্গাতি ভাই মাদ্রাসা খতমে বুখারি
বিভিন্ন কাম আজ 3 মিটিং করলাম। বুখারির এক মিটিং, টিচার্স সার্কেলের এক মিটিং, এর আগে এনসি কলেজ অ্যারাবিক লার্নার্স আর ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ এগুলো তো কত সময় শরীর আসলাম। তো বিভিন্ন কাম কাজ আমরা ইচ্ছা থাকে, কিন্তু আপনারা আমি এর লাগে ওই মসজিদের ওয়াজ যেটা এটা আমি গর্জন করুক কেন বাধা কিতা বড় বড় মসজিদ তো প্রোগ্রাম হোক ইগুন জুন থেকে শুরু করুক, গোটা বছর মুসলমানের মধ্যে একটা দিনই চর্চা থাকা ওগু বালা নানি ভাই। আমরা করি কিতাও 3 মাসে খাই সারা ওয়াজ করলিতাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো সারা শেষ। আমার খেয়াল হইল এই সিজনও তাহক মুদরসার ওয়াজ হতা বন্ধ মাঠও কমি মার্চে আওয়াজ করুক, আর যুব সমাজের উদ্যোগে আয়োজন হোক, আর মসজিদ আলামা হল ওয়েট করুক কা মেয়ে তাকে তাই শুরু করবা মেঘর সিজনও তো আলিমুল্লামা সারে সাইন পাইবা খোকা ঠিক নেন। এই মিজাজটাও আপনারা বদলা কোয়া হ্যাঁ, তখন সমস্ত ওলামায়ে কেরামের কথা শুনবা, বড় বড় আলিমুল্লামা আপনি টাইমলি ফোন করলেও পাইবা। আজ তো পাইতা না, এত ব্যস্ততার সময়। আল্লাহ আমরা খোয়া শুনে তাকে বেশি আমল إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। يا الله তুমি জবান দেওয়ায় তোমার আল্লাহ হইয়া ডাকতাম ফরিয়ার মওলা, তুমি খুদ তৌফিক দিছো আল্লাহ, আমরা কবুল ফরমাও আল্লাহ, আমরা কবুল ফরমাও, আমরা ঈমান রে কবুল ফরমাও আল্লাহ। তুমি তৌফিক দেওয়ায় তোমারে মাবুদ হইয়া ডাকতাম পারছি। ইয়া আল্লাহ এ রহমান রাহিমিন তোমার সর জিন্দেগি যার একটা দিন তোমারে আল্লাহ হইয়া ডাকতে পারেন না। ইয়া আল্লাহ আমরা গুনাহগার হলে আমরা গোলাম হলে তৌফিক দিছো তোমারে মাবুদ কইয়া ডাকতাম পাই আল্লাহ, আমরারে কবুল ফরমাও। রাত যে সময় তোমার নেক বন্ধ হলে ঘুম থেকে তুলিয়া তোমার কুদরতর ফাও সুজদা করাও, ওই সময় এখন আমরারে উঠাইও আল্লাহ, আমরা আওলাদ রে খানদান রে নসল শাগিরদান রে ওই সময় এখন ঘুম থেকে তুলিয়া তোমার কুদরতর ফাও সুজদা রে খড়া রাখিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমরা তোমার আল্লাহ তোমার মোহব্বত আমরা আতা ফরমাও, তোমার খৌফ ও খাশিয়ত আতা ফরমাও। ইয়া আল্লাহ তোমার হাবিবর সচ্চা ইশক আমরা আতা ফরমাও। ইয়া আল্লাহ আমরা এটা জওয়ান হল ফতেকাটে দৌড়াইতে আল্লাহ ইতারে তোমার মদিনার জওয়ান হল খান নবীর ইশক বড়া হৃদয় আতা ফরমাও, নবীর ইশকে ভর্তি দিল আতা ফরমাও। তেলিতে গুনাহ বাদ দিয়ে ইয়া আল্লাহ তোমার নবীর সুন্নতর পাবন্দি করবা আল্লাহ, তোমার নবীর সুন্নতর আলম বরদার হইবা ইয়া আল্লাহ, তোমার শরীয়তের আলম বরদার আমদারে বানাইয়া হায়াত জিন্দেগির সময় বরকত আতা ফরমাও, আমরার খাতা কসুদ্দে দরগুজর ফরমাও, আমরার ইয়া আল্লাহ সিনারে ইলম আর মারিফতের খাজানা বানাইয়া দাও, আমরার মা বোনের তোর ইজ্জত ও আবরু ঈমান ও আমলের হিফাজত ফরমাও আল্লাহ, আমরার অভাব অনটন ঋণ দার দূর করে দাও, হালাল মাল দিয়ে আমরা মালামাল ফরমাও, আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার দে শিফা আতা ফরমাও, আমরা মুর্শিদ হলর দরজাত রে বুলন্দ ফরমাও, দুনিয়া সারিয়া দে গুরু গসিন কি করवट करवट आला मकाम फी जन्नातिल फिरदौस तुम नसीब फरमाओ। रब्बि रहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बना इगफिर लना ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.